হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাবো। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা বানাতে হবে। এর জন্য লাগছে চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 350 গ্রাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এটা আমি একটা চপারের মধ্যে দিয়ে দিলাম। আমি সব কিছু এই চপারের মধ্যেই মিক্স করব। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একই সাথে আমি দিয়ে দেব 4টে মতন কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে দিচ্ছি 8-9 কোয়া মতন রসুন। আমি মিডিয়াম সাইজের রসুন কোয়া নিয়েছি। আর দিয়ে দেব আমি 1/2 ইঞ্চ মতন আদার টুকরো। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স 1 টিস্পুন মতন। আর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো 1/6 টিস্পুন মতন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন মতন। এটা আমার বাড়ির তৈরি গরম মশলা। তো বাড়িতে কি করে গরম মশলা বানাতে হয় আমি দেখিয়েছি আপনাদের। আর দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা আর আমি পরিমাণ মতো নুন এই একই সাথেই দিয়ে দেব। আমি চপারে করছি তাহলে না এটা সুন্দর একসঙ্গে মিক্স হয়ে যাবে, কাটাও হয়ে যাবে, সেই জন্য। তো আপনাদের যদি চপার থাকে তো চপারেই করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা একদম মিহি করে আদা রসুন, তারপর আদা রসুনটাকে গ্রেট করে নেবেন, পেঁয়াজটাকে মিহি করে কেটে নেবেন, আর চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন, তাহলেও হবে। বাকি উপকরণগুলো সব কেটে নিতে হবে কুচিয়ে। দেখুন সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। আমি একটা বোলের মধ্যে এই চিকেনের পেস্টটাকে নামিয়ে নেব। একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম, দেখুন সুন্দর। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন তেল, সাদা তেল। এতে করে না চিকেনটা রান্না হবার পরও ভিতরটা ড্রাই লাগবে না, জুসি থাকবে। তো সেই জন্য অবশ্যই এই চিকেনের পেস্টের সঙ্গে অল্প করে তেল মিক্স করতে হবে, এটা কিন্তু ভুল করলে হবে না। এবারে ভালো করে আমি এরকম করে মিক্স করে দেব। আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, চিকেনটা যখন পেস্ট করবেন তখন যেন ওর মধ্যে জল না থাকে, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়েছি, এখানে একটা ডিম রেখেছি, একটা কি দুটো লাগতে পারে ডিম। ও এবারে আমি দেখাচ্ছি কি করে এই চিকেন ফিঙ্গারগুলোকে গড়তে হবে। তো সবার প্রথমে ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। তো আপনারা, আমার একটাতেই হয়ে গেছে, একটু টাই হয়ে গেছিলো, তো আপনারা 2টো ডিমও ইউজ করতে পারেন, এতে করেই হয়ে যাবে। এবারে কি করব, হাতে একটু তেল লাগিয়ে নেব যাতে কাজটা আমার সহজ হয়, হাতে না লেগে যায়। আমি এই জিনিসটা এই ইনফরমেশনটা বলে রাখছি, যদি আপনাদের চিকেনটা পেস্ট করার পর দেখেন যে বেশি নরম হয়ে গেছে, একটু সময় ফ্রিজে রেখে দেবেন, তাহলে চিকেনটা টাইট হয়ে যাবে, সহজভাবে আপনারা করতে পারেন। তবে চিকেনটা যদি ভালো করে জল ঝরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, এমনি দেখুন সুন্দর টাইট আছে। এইভাবে চিকেন ফিঙ্গারগুলোকে বানিয়ে নিতে হবে। এই ফিঙ্গারগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্পে আমি কোট করে নেব, তাতে করে এটা না অনেকখানি শক্ত হয়ে যাবে, আর এটা যখন ডিমের গোলায় ডিপ করব ভাঙবে না। তো সেই জন্য প্রথমে একবার করে শুকনো ব্রেড ক্রাম্পে বা শুকনো ময়দায় প্রথমে গড়িয়ে নিতে হবে, তারপর এটাকে ডিমের গোলায় চোবাতে হবে। এবারে একটা করে নেব এই চিকেন ফিঙ্গার, তারপর ডিমের গোলায় ডিপ করে এটাকে আমি ব্রেড ক্রাম্পে কোট করে নেব। চেষ্টা করবেন কাজটা দুজনে মিলে করতে, তাহলে খুব ভালো হয়, বা একটা হাত শুকনো রেখে একটা হাত ভেজা রেখে। আমি সমস্ত ফিঙ্গার বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ডুবো তেলে ভাজবো, সাদা তেল গরম করে এগুলোকে ছেড়ে দেব আমি তেলের মধ্যে। তারপর আঁচটাকে লো রেখে প্রথমে ভাজবো। যখন এগুলো সুন্দর ব্রাউন হয়ে যাবে আমি তেল থেকে তুলে নেব। তো দেখুন চিকেন ফিঙ্গার রেডি। এটাকে টমেটো সসের সাথে সার্ভ করুন, দারুণ মজা আসবে খেতে। তো রেসিপিটা কীরকম লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।